এই যে নেক আমল, এখন আপনি আসেন, এখন কারো মন খারাপ হবে, তবুও করার কিছু নাই, বলতেই হবে হক কথা, ঠিক নাকি বলেন? আমল দিয়া, নেক আমল দিয়া জান্নাতে যাইবেন এই পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা নাই, নবী রাসূল ব্যতীত। নবী রাসূল ব্যতীত কোন ব্যক্তি ইবাদত করে নেক আমল করে জান্নাতে ঢুকবে এই ক্ষমতা কারো নাই। কিসের জন্য? এই কথার যদি আমার কাছে দলিল চান আমি দিতে পারবো না, বোঝানোর জন্য এক আল্লাহর ওলির কাহিনী বলতেছি। বাইজিদ বুস্তামি যখন ইন্তেকাল করলো, কবরে এলহাম আসলো, রে বাইজিদ, আমি আল্লাহর কাছে তুই কি আমল নিয়ে আসছস যে আমল দিয়ে তুই নাজাত পাবি, ক। বাইজিদ বুস্তামি চিন্তা করল, নামাজের কথা বলবো, হয়তো নামাজের ভিতর কোনো ত্রুটি হতেও পারে, না এটা বলবো না, মানে নিজেই মনে মনে এই করতেছে। রোজার কথা বলবো না, হয়তো রোজার হক কোনো নষ্ট হতে পারে। সিদ্ধান্ত নিল কি, কোলা আল্লাহ তোমার কাছে আমি শিরক মুক্ত কালেমা নিয়ে আইছি। শিরক মুক্ত কালেমা মানে কি? কালেমার ভিতর যা বলছে আল্লাহ, কালেমার হাকিকত অনুযায়ী আমি জীবন যাপন করেছি। আল্লাহ শিরক মুক্ত কালেমা নিয়ে আইছি। এলহাম আসলো, হে বাইজিদ, শিরক মুক্ত কালেমা তুই নিয়ে আসতে পারস নাই। তখনই বাইজিদের পশম দাঁড়ায় গেছে। কোলা আল্লাহ আমার কোথায় ত্রুটি হয়েছে দুনিয়াতে, খেয়াল করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ রে কয়, রে বাইজিদ, তুই খেয়াল কর, একদিন শীতের রাত্রে শোয়ার সময় তুই ঠান্ডা দুধ খেয়েছিলি। আমরা অনেক সময় ঠান্ডা দুধ খাইলে পেটে আপনার সমস্যা হয়, আছে না এরকম অনেকের? তখন কি বলি, দূর বাচ্চার মায়ের বললাম দুধটা গরম করে দাও, দিল না, ঠান্ডা দুধটা খায় পেটের অসুখ হয়েছে, বলি না? এটা তো স্বাভাবিক কথা আমাদের। বাইজিদ বুস্তামি যখন দুধ খায়া কয়েকবার বাথরুমে গিয়েছে, পেট খারাপ হয়ে গেছে, তো বাইজিদ বুস্তামি রাত্রেই কয়, কেন অযথায় আমি ঠান্ডা দুধটা খাইলাম, এই জন্য তো আমার পেটের অসুখ হইল, এটা আমার ঠিক হয় নাই ঠান্ডা দুধটা খাওয়া। এই কথাটা শুধু বলেছে বাইজিদ, আর কোনো কিছু বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ রে কয় এলহামের মাধ্যমে কবরে, রে বাইজিদ, তুই বলেছিলি ঠান্ডা দুধ খায় আমার পেটের অসুখ হলো। রে বাইজিদ, কালেমাতে কি এই কথাই বলেছে? আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোর পেটের ভিতর পীড়া না দেই, তাহলে পৃথিবীর কোন বস্তুর ক্ষমতা আছে তোর অসুখ হবে? এই যে তুই বললি ঠান্ডা দুধ খা আমার পেট খারাপ হয়েছে, এই একটা কথার দরুন তোর জীবনে যত নেক আমল করেছিস সব বরবাদ। নেক আমল দিয়ে জান্নাতে যাইবে? আমার আল্লাহ যদি দয়া করে মাফ না করে দেয়, জান্নাতের সার্টিফিকেট কাউকে না দেয়, এই পৃথিবীতে নবী রাসূল ব্যতীত কারো ক্ষমতা নাই জান্নাতে যাওয়া, ঠিক? এখন নেক আমল আপনার ঈমানকে মজবুত করে আবার নেক আমল ব্যতীত জান্নাতে যাইবেন, এটা অসম্ভব। এবার আপনি আসুন, এর ভিতর পার্থক্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল কোরআন।